नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। प्रशासन और विभिन्न स्वयंसेवी संस्थाएं संकटग्रस्त लोगों की मदद के लिए आगे आई। इस बार भाग बंगोला में बिना पैसे के बाजार शुरू हुआ है। भाग बंगोला एक ब्लॉक नंबर के बीडीओ और पंचायत समिति की देखरेख में स्वर्ण और प्रवासी श्रमिक एकता मंच के प्रबंधन में और बहादुरपुर होप फाउंडेशन, बांग्ला सांस्कृतिक मंच, ड्रीम फाउंडेशन और सोशल आर्मी ने विभिन्न संगठनों की मदद से भाग बंगोला में एक मुफ्त बाजार शुरू किया। बुधवार को दोपहर 12:30 बजे भाग बंगोला नंबर 1 बीडीओ कार्यालय परिसर में निःशुल्क इस बाजार का शुभारंभ किया गया। इस बाजार से गरीब और जरूरतमंद लोगों को विभिन्न प्रकार के कपड़े मिलेंगे। साथ ही गरीब छात्रों के लिए विभिन्न पुस्तक प्रतियोगिताओं का आयोजन किया जा रहा है। शुभ उद्घाटन कार्यक्रम में लालबाग एसडीओ डॉक्टर बनमाली रॉय, भाग बंगोला एक ब्लॉक बीडीओ नजीर हुसैन, भाग बंगोला विधायक रियात हुसैन सरकार, भाग बंगोला एक पंचायत समिति अध्यक्ष रुकैया बीबी और कई अन्य लोग उपस्थित थे। इस दिन प्रशासन के अधिकारियों और भाग बंगोला विधायक ने कहा कि इस तरह के मुफ्त बाजार को प्रशासन हर संभव सहयोग करेगा। इसके अलावा कोई भी दयालु व्यक्ति इस बाजार में कपड़े या विभिन्न प्रतियोगी परीक्षाओं की किताबें दान कर सकता है। এটা একটা খুব সুন্দর বিষয় যা আমরা আগে কখনো দেখিনি আমাদের ভগবানগোলার এখানে। তো এখানে যা এই কর্মকর্তাদের আমি সাধুবাদ জানাই এবং ধন্যবাদও জানাই। আর বিশেষ করে আমাদের এখানে উপস্থিত রয়েছেন আমাদের সম্মানীয় এসডিও সাহেব, আমাদের সম্মানীয় এমএলএ সাহেব, আমাদের পঞ্চায়েত সমিতির যত কর্মকর্তারা আছেন, আমাদের বিডিও সাহেব আছেন এবং সকলেই একটা এত সুন্দর এই জিনিসটাকে মেনে নিয়েছেন যে আমরা এটা চালাবই, এরকম একটা আমাদের নিজেরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। আমাদের ভগবান আমাদের নিজেদের অনেকের পরিবারের মধ্যেই আছে যেগুলো হয়তো আমরা ব্যবহারযোগ্য কিন্তু করি না, প্রত্যেকের ঘরে ঘরেই আছে। কিন্তু এই উদ্যোক্তাদের সঙ্গে যদি আমরা হাত মিলাই তাহলে সেগুলো যদি আমরা এনে এখানে ডিস্ট্রিবিউট করতে পারি আমাদের দুস্থদের জন্য, আমাদের পড়ুয়াদের জন্য বইপত্র কোনো কিছু সাহায্য করতে পারি যদি আমরা, তাহলে আমরা অনেক আমাদেরও ভালো লাগবে। দেখুন, খুবই ভালো উদ্যোগ এবং এবং এটা আমি মনে করি যে একটা নেক চিন্তা ভাবনা থেকে এই উদ্যোগটা না, এবং এরা খুব নিঃস্বার্থভাবে এরা যে সমস্ত স্বেচ্ছাসেবী সংস্থা আমাদের এখানে কাজ করে, ভগবানগোলা, লালগোলা, বাংলা 2 ইন্টার গোটা এলাকা জুড়ে এখানে আপনাদের স্বরবর্ণ পরিযায়ী শ্রমিকদের যে ইউনিয়ন আছে, তারপরে বাহাদুরপুর হোপ ফাউন্ডেশন আছে, ড্রিম ফাউন্ডেশন আছে, এখানে সবাই তারা উপস্থিত, তারা ভালো কাজ করে এবং তাদের আজকের যে উদ্যোগ সেই উদ্যোগে আমরাও সামিল হয়েছি এবং আমরা এখানে এই যে ব্যবস্থাপনাটা আজকে এখানে ভগবানগোলা বিডিও সাহেব নাজির হোসেন সাহেব আছেন এবং আমাদের ভগবানগোলা পঞ্চায়েত সমিতির এই উভয় যৌথ উদ্যোগেই কিন্তু আজকের এই যে একটা বিনা পয়সার যে বাজার, সেই বিনা পয়সার বাজার অন্যান্য জায়গাতে আমরা দেখেছি, আজকে ভগবানগোলাতে আজকে নতুনভাবে পথ চলা শুরু হলো এবং আমাদের এখানে আমাদের এসডিও সাহেব, বিডিও সাহেব এবং সমস্ত পঞ্চায়েত সমিতির সভাপতি এবং কর্মাধ্যক্ষ, সমস্ত পঞ্চায়েত সমিতির যারা নির্বাচিত সদস্য সবাই এখানে এবং এলাকার অনেক মানুষ, বুদ্ধিজীবী মানুষ তারা এখানে উপস্থিত হয়েছেন এবং আমাদের থেকে যারা ছোট ছোট ভাইয়েরা তারা এই যে উদ্যোগী হয়েছেন, তারা নিঃস্বার্থভাবে যে কাজটা করেন তাদেরকে সাধুবাদ জানাচ্ছি এবং কুর্নিশ জানাচ্ছি। এবং এর সঙ্গে সঙ্গে যে আরেকটা যে উদ্যোগ নিয়েছে খুবই ভালো উদ্যোগ, সেটা হচ্ছে যে বিভিন্ন কম্পিটিশনমূলক যে পরীক্ষাগুলো হবে বা দুস্থ ছাত্রছাত্রীদের তারা এখানে বই অনেকেই হয়তো এখানে পেয়ে থাকবেন আগামী দিনে। এই প্রচেষ্টাও কিন্তু এই বিনা পয়সা বাজার যে হচ্ছে তার মাধ্যমে কিন্তু বিডিও সাহেব বললেন, সেখান থেকে আমরা যেভাবে হোক সর্বতোভাবেই কিন্তু আমরা তাদের পাশে আছি, পাশে থাকবো এবং তাদের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাচ্ছি। এটা খুব ভালো একটা গুড ইনিশিয়েটিভ ব্লক অ্যাডমিনিস্ট্রেশন ভগবানগোলা 1। আমি ব্লক প্রশাসন এবং সেই সঙ্গে ব্লক প্রশাসনকে যারা বিভিন্ন অর্গানাইজেশন আজকের এই বিনা পয়সার বাজার সঙ্গে জামা কাপড় থেকে শুরু করে বইপত্র এবং এই যে চিন্তা ভাবনা, এটা খুবই ভালো উদ্যোগ। এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এবং ব্লক প্রশাসনের সাথে এভাবে সহযোগিতা যারা বিভিন্নভাবে করেছে, যে অর্গানাইজেশন পাশে রয়েছে, যে উদ্যোগ নিয়েছে, তাদেরকে বিশেষভাবে আমি ধন্যবাদ দিতে চাইছি। যে আমাদের আপনারা জানেন যে প্রত্যেকেরই বাড়িতে আমাদের অনেক যে প্রয়োজনীয় জিনিসের থেকেও বেশি কিছু থাকে যেগুলো ব্যবহৃত হয় না এবং অনেক আছে দুস্থ লোক যারা আছে, তাদেরকে যদি এভাবে আমাদের যে সমস্ত ছেলেমেয়েরা আজকে যে অর্গানাইজেশনগুলো যে পাশে দাঁড়িয়েছে প্রশাসনের সহযোগিতায়, এভাবে যদি মানুষের পাশে দাঁড়ানো যায় তাহলে অনেক মানুষ উপকৃত হবে। কি জামা কাপড়, বইপত্র, বিভিন্ন রকমের জিনিস যে দৈনন্দিন ব্যবহারের যে জিনিসগুলো, সেগুলো খুবই এটা একটা ভালো উদ্যোগ। আগামী দিনে আমি
শুধু আজকে যারা যে সমস্ত অর্গানাইজেশন এখানে পাশে রয়েছে তাদের কথা বলছি না, আরও মানে আজকের এই মেসেজ, এই বার্তা আমরা দিতে চাই যে সবাই আপনারা এগিয়ে আসুন, সবাই সাপোর্ট করুন। অ্যাকচুয়াল বিষয়টা হচ্ছে বিনা পয়সার বাজার আমাদের এবছরের নয়, আমরা মোটামুটি এটা আপনার ওই 2015-তে প্রথম শুরু করি ভগবানগোলার বুকে। তখন আমরা গ্রামে গ্রামে বিভিন্ন জায়গায় ছোট ছোট স্টল করে প্যান্ডেলের মাধ্যমে পোশাক ডিস্ট্রিবিউশন করতাম, তাতে শীতের পোশাক থাকতো বা অন্যান্য দৈনন্দিন যেসব পোশাকগুলো সবগুলোই থাকতো। তার মাধ্যমে আমাদের পথ চলা শুরু। প্রত্যেক বছর করতে করতে আমরা এবছর আমাদের বিডিও সাহেবের সঙ্গে প্রথম আলোচনায় বসি যে আমাদের একটা পার্মানেন্ট জায়গা দরকার যেখান থেকে আমরা এগুলো ডিস্ট্রিবিউট করতে হবে, এবং বিশেষ করে দুস্থ মেধাবী ছাত্রদের জন্য একটা রিডিং রুম, এবং যারা কম্পিটিটিভ প্রতিযোগিতামূলক লেখাপড়া করে তাদের জন্য কিছু বইয়ের ব্যবস্থা করা, সেগুলো করে এটার উদ্যোগ শুরু। তাতে আমাদের সঙ্গে আছে স্বরবর্ণ, আমি নিজে রিপ্রেজেন্টেটিভ করছি, পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চ আছে, বাংলা সংস্কৃত মঞ্চ আছে, হোপ ফাউন্ডেশন আছে, সোশ্যাল আর্মি আছে, ড্রিম ফাউন্ডেশন আছে, সঙ্গে পঞ্চায়েত সমিতি। এবং আজকে আমাদের এখানে যে বিডিও সাহেব আসলেন, এসডিও সাহেব আসলেন, আমাদেরকে বাহবা দিলেন, এতে আমরা খুবই আপ্লুত। এবং আমরা আমাদের আরও যারা যুবক ভাই আছে তাদেরকেও আহ্বান জানাচ্ছি যে আমাদের কর্মকাণ্ডে সামিল হওয়ার জন্য। আমি একা সামনে নেই, সকলে আমরা সামনে আছি। এমএলএ সাহেব আছে, এসডিও স্যার আছে, আমাদের এই এলাকার সমস্ত যারা স্বেচ্ছাসেবী সংগঠন, আমি আর নাম করে আলাদা কিছু বলছি না, অনেক কটা অর্গানাইজেশন। আমরা চাইছি এক ছাতার তলায় এসে সাধারণ অথবা দুস্থ মানুষদের পাশে থাকা, বিশেষ করে যারা নিডি ছাত্রছাত্রী তাদের যে প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো দিচ্ছে তাদের পাশে থাকা, তাদের বিভিন্নভাবে হেল্প করা, আর এই শীতের মরশুমে কিছু বস্ত্রের মাধ্যমে তাদের পাশে যদি আমরা থাকতে পারি, এটুকুই বলা। আমরা সকলে মিলেই একসঙ্গে আমাদের এই ব্লক ক্যাম্পাসেই এই জিনিসটা করতে চেয়েছি। সেখানে আমাদের এসডিও স্যারও সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, কমিট করেছেন, এমএলএ সাহেবও সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আমরা ব্লক প্রশাসন, তার সঙ্গে পঞ্চায়েত সমিতি, সকলে হাতে হাত মিলিয়ে খুব দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর একটা ছোট্ট ক্ষুদ্র প্রয়াস করেছি।